সব সময় উনি রান্না করে আমার মুখের উপর ক্যামেরা ধরে রান্না করার পরে, হ্যাঁ, আমি বলি খাওয়া কেমন হয়েছে। আজকে তুমি খেয়ে বলতে হবে এই কিং প্রন রান্নাটা কেমন হয়েছে, কারণ ডিফারেন্ট একটা সস দিয়ে একটু ডিফারেন্ট স্টাইলে রাঁধছে। Where did you come from, man? You just walked in. And আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা দিন। আমার জন্য ইম্পর্ট্যান্ট বিকজ আমার ছেলেদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ ইংল্যান্ডের আর্জেন্টিনার খেলা। সো আর্জেন্টিনা জিতলেও আমি খুশি, ইংল্যান্ড জিতলেও আমি খুশি, মানে আমার খুশির কোনো সীমানা নাই। বাট আমাদের আজকে একজন স্পেশাল গেস্ট আসবে। আহিল জানে না যে আহিলের ফ্রেন্ড আসবে জ্যাকসন। সো আমি ইনভাইট করছি। সো আহিল জানে না, আহিল একদম পুরো সারপ্রাইজ হয়ে যাবে। বাট আহিল আমার মতন বেশি বেশি সারপ্রাইজ পেয়ে গেলে মানে অনেক বেশি ইয়ে হয়ে গেলো, কিছু বলে না। ও বলে আমি জানতাম, আমি জানতাম। সো দেখা যাক আজকে আহিলের মানে এটাকে কি বলে ভুলে গেলাম, মানে দেখার পরে আহিলের কেমন লাগে ওর সামনে বলা যাবে না। বুধবারটা আসলে আমার একটু কাজ কম হয়, কারণ ক্লিনার আসে, সব কিছু ক্লিন করে দিয়ে যায়, যেমন হুবার মপ বেড টেড ঠিক করা, এগুলো কোনো কাজ আমার থাকে না সেদিন, তো একটু কাজ কম হয়ে যায়। কিন্তু ক্লিনার ক্লিন করে দেওয়ার কিছুক্ষণ পরেই সব আবার এলোমেলো হয়ে যায়, আর প্রথম থেকে গোছগাছ করা লাগে। তো আজকে যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই রান্না করবে, আমাদেরকে নাকি আজকে সে রান্না করে খাওয়াবে, এই জন্য এখানে আমি হচ্ছে কিং প্রনস বের করেছি, সাথে আরও একটা কি সস যেন এনেছে। আমি সবরের মানে রান্না করতে আসছে, কিন্তু সে নিজে কিছু করবে না, সব রেডি করে দিতে হবে তারপর রান্নবে। তখন মনে হয় কি সে রান্নার থেকে ওই না রান্নাই ভালো, আমার তো আমি করি। আর ইউ ডান? এখানে আয়া দেখুন তার জন্য মিল্ক শেক বানাবে। লাচ্ছি বানাবে আজকে না, প্রথমে মিল্ক দিচ্ছ, কতটুকু দিবে? এখানে মাপ আছে কিন্তু, এটুকু দিয়ে দিই, পর্যন্ত দিয়ে দাও। একটু ওকে। ওই তো বের করে রাখছি, ওর ভিতর দিয়ে দাও, এমনি হয়ে যাবে, ভাঙা লাগবে না এমনি। It depends on what you want. মাত্র ক্লিন করে গেছে, ম্যাচ করবো না। এখন আমি বানাচ্ছি হলো ম্যাঙ্গো লাচ্ছি। ইয়ে করো আব্বা, দেখি এর ভিতরে ওই যে এগুলো নিয়ে বিনে ফেলে দাও, আর এটা জাস্ট ওয়াশ করে আমরা এখানে রেখে স্টোর, ওর ভিতরে নিচে ওইটাও নিয়ে যাও। না, বাট এখানে রাখার জায়গা নাই, এটা স্টোর রুমেই রাখতে হবে। এখানে আপনাদের ইব্রাহিম ভাই হচ্ছে রান্না করবে দেখে খুব, যেদিন তার রান্নার মুড হয়, হ্যাঁ, সে বড় বড় চিংড়ি, মানে ঝামেলা মুক্ত জিনিস কিনে নিয়ে এসে যা শুধু কাটে আর রাঁধে, শেষ। ও মা গো, মানে খুব ইজি একটা খাবার। উনি যেদিন রাঁধতে চায়, ও আজকে কিন্তু আমি কিং প্রন রাঁধবো, কারণ এটা দুনিয়ার সব থেকে ইজি রান্না, আর সব রেডি করা থাকে, আইনে শুধু ঠুস 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 ঠুস, শেষ। তো এখানে সে চিংড়িটা, এটা এটা 3টা আস্ত খাওয়ার জন্য, তো এগুলা দেখানোর জন্য যে চিংড়িগুলা কেমন ছিল, আমি তো কেটে ফেললাম ভিডিও না। ও আচ্ছা আচ্ছা, ও এখানে হচ্ছে চিংড়িগুলো এরকম ছিল, এখন সে এগুলাকে ছোট ছোট ভাবে কাটছে, আর এগুলাকে এখন এভাবে কেটে ফেলবে। তো আমাদের এই ধনিয়া চাষ, মূলা চাষ, তারপর হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা এখন কেটে নেওয়া হবে। আমি যে চিংড়ি মাছ রান্না করব, তো লাস্ট টাইম তো কাটছিলাম যতখানিকটা, আবার বাড়ছে, সেরকম কেটে কেটে আমাদের খাইলেই চলে যাবে জীবন। হয় একটু একটু করে কাটো, একটু একটু করে খাইলাম, দরকার নাই একসাথে অনেক খাওয়া। বেশি কাটো না, শুধু এই তরকারির জন্য একটু কেটে নাও। এটা দিয়ে চিংড়ি মাছ সুন্দর মতো রান্না করবো। চলে আসো, এটুকু হবে, হয়ে যাবে। আর লাল শাক এখন আর উঠাবো না, এগুলো বড় হোক। আবার এইদিকেও হচ্ছে, কিসে খাওয়া শুরু করছে, কিসে খায় কিসে জানি না, কিসে খাইছে। ও শালা, আসলে তো এখানে শামুকই হবে। আমি তো ওষুধ দিছি,
তো আর খাবে না, ঠিক আছে। আর এখানে একটা লাউ গাছ নিজে নিজে হয়েছে। তবে আমাদের আরো ফলন আসতেছে, এই যে এই টমেটো ধরছে, হ্যাঁ টমেটো বড় হোক তখন দেখবেন টমেটো আচ্ছা ধরতেছে। আচ্ছা, টমেটো বড়। এই লাউ গাছটা কিন্তু জানি না, আমি এখানে কোনো বীজ দেইনি, নিজে নিজে উঠছে। এখন এখানে তো আমি একটা লাঠি এটা দিয়ে কোনো দিছি। কচু হবে না এই লাউ গাছে এনিওয়ে। তুমি আচ্ছা লাউয়ের পাতার একদিন তরকারি রান্না করতে পারো, খারাপ হচ্ছে না ফ্লাওয়ার গুলো, এগুলো খারাপ কেন হবে? মাই শখের গন্ধা ফুল। গেন্দা না গেদা, তোমাকে কতদিন বলে দিব। আচ্ছা লাউ গাছ দেখি, আচ্ছা রোদ্রে একটু তেনাই গেছে। আমার আয়াত প্রথমেই বলছে, মা আমরা কি আজকে খেতে পারবো? না খেয়ে বেঁচে থাকবো, খেয়ে কি বেঁচে থাকবো? আমি বলছি থাকবো বাবা। তোর বাবা আর বহুত রান্না করছে আমাদের। ওরে বাবা, বহুত বহুত না, আমার তো কোনো মনে পড়ে না কোন দিন খাইছি। কি আমার রান্না তুমি খাও না? ওই এক চিংড়ি, ওই মনে চাইলে শুধু একটু দৌড়ই যে কিং প্রন নিয়ে আসে, আর এই কিং প্রনটাই ভুলা করে। তুমি কি মাছ খাও? পমফ্রেট আছে বাইরে দিয়ে দিব, খাবা তুমি? টয়লেট ওই মাছ কুটে বাইসে রান্না করতে হবে, একদম রেডি কিং প্রন আনতে হবে না। ওই মাছ আমি কি পমফ্রেট কুটে বেশি রান্না করতে পারবো না? তুমি কি আমাকে মদন মনে করো? কিনছি না, না এটা রেস্টুরেন্ট না। আমি রেস্টুরেন্টে না, অত বাইরে যেতে হবে না। এই যে চিংড়িগুলা আজ থেকে 20 বছর আগে যখন রেস্টুরেন্টে কাজ করতাম তখন এরকম কিং প্রন বাড়তি দেখে খাইতে খুব ইচ্ছা করতো, বাট মাঝে মধ্যে খাওয়া হতো কদা ছিল। এই জন্য এখন শখ হইলে তোর শখ হয়েছে। আবার একটু তেল বেশি না হলে খাইতে ভালো লাগে না, এই জন্য একটু তেল বেশি দিলাম। একটু তেল কারি হলে তার খেতে ভালো লাগে। এই যে আজকে রান্নার সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস হলো পাটাক্সের বালতি সস। এই বালতি সসটা দিয়েই রান্না করবো। পাটাক্স কোনটা লবণ কোনটা ইউজ করে বিটুইন? আমি পোলা পানি গুলাই ফেলছি, এটা মনে হয় পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্টটা এতটুকু দিব, আর একটু আনলাম বেশি হয়ে যাবে। আনলাম এই এতটুকু দিয়ে রান্না করে লালটা বের করে ফেলতে হবে। লালটা কি জন্য? লালটা হচ্ছে এমনি প্লেন সল্টের। আচ্ছা থাকুক, পরে আমি এখন ওইগুলো ধরবো না, তুমি ধরবা। আমি আচ্ছা রান্নাটা বসাই, তারপরে আস্তে ধীরে লবণ দিয়ে দিচ্ছিলাম। লবণের সাথে আমি চিংড়ি দিয়ে দিলাম, এটা কিন্তু ঠাসটুস হয়ে যাবে। আমার যেহেতু পেঁয়াজ একটু কষায় আসছে, পেঁয়াজের সাথে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা U5 চিংড়ি আনছি, সবথেকে বড়টা এখানে যেটা পাওয়া যায় সেটা আনছি। Look at me, man. বাপের কুকিং দেয়, আর এখান থেকে যেগুলো খেয়ে যেতে ওগুলো কে খাবে? Listen, please. না না, দিলে কেন ফেলবা? এটাতে ঢুকায় ওখানে রেখে আসবা, যেদিন শেক বানাবা সেদিন বের করবা। Well, how much to put it away? This is your luxury. করাবো Fantastic হয়ে যাবে। মানে এরকম করে জাস্ট শুধু সস দিলে হয়ে যাবে। জি না, একটু স্পাইস দিতে হবে। কিং প্রনটা ভুনা হচ্ছে, দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শুকরিয়া। নিজে রানলি রে বাবা, এই প্রশংসা মানে বছর খানিক ধরে সারা দেশে মানুষের কাছে করবে, আমি করব, নিজেও করবে। আমি করব, তুমি করবে। আজকে একটা রাঁধছিলাম রে মামু, এমন মজা লাগছে। এর ভিতরে এখন শুধু কাঁচা মরিচ আর হলুদ দিয়েও খেয়ে ফেলা যাবে। তোমার কি এরকম মজা লাগছে ফ্লেভার দেখছো? হ্যাঁ অনেক মজা লাগছে স্যার, খুব ভালো রান্না। আমার কিন্তু পানি চলে আসছে। হ্যাঁ স্যার, আপনি খুব ভালো রান্না করেন, ধন্যবাদ। ওয়েলকাম। মিল্কশেক বানিয়েছি, এটা ক্লিন করতে হবে। এটা কি দেয়া হচ্ছে? এটা জিরা গুঁড়া, হচ্ছে জিরা গুঁড়া, এই যে ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, সব কিছু একটু একটু দিব। আমার রান্না কিন্তু আমার স্টাইলে হয়, আমার রান্না অন্য কারো স্টাইলে হয় না।
ব্লেন্ডার ক্লিন হচ্ছে। এখানে রান্না করতে করতে আমি ব্লেন্ডারটা ক্লিন করে ফেলছি। এখানে ক্লিনিংয়ের অপশনও আছে, তো পানি দিয়ে একটু দিয়ে দিলে তারা নিজে নিজেই ব্লেন্ডারটা সুন্দর করে ক্লিন করে ফেলবে। না পানি দিতে হবে না? না, পানি পরে দেবো, আগে একটু ওই সস দিয়ে দিতে হবে। সস দিয়ে দিই। আচ্ছা, ওই চামচ দিয়ে না, এই চামচ দিয়ে। তো এর ভিতরে এখন যাবে হলো বালতি সস। দিলেই তো হয় কেন? এই সসটার কারণে এই খাবারটা মজা হবে। ইন্ডিয়ান ফ্লেভার, রেস্টুরেন্ট তবে ফ্লেভার। না, এরা আমাকে আর পানি দেওয়া যাবে না, কারণ এই সসটা আগে আমরা যে এই সস রেস্টুরেন্টে ইউজ করতাম, বালতি পেস্ট ছিল, পেস্ট। এটা পেস্ট না, এটা সস, বুঝছো? অতএব আমরা এখানে শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম, দিতে হবে। হ্যাঁ, আমি আর পেস্ট মনে করে পানির কথা চিন্তা করছি। রান্না আচ্ছা, এই হলো আমার, আমি আর কি ফোনটা ভুনা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি। আমি আর কি ফোনটা ভুনা হয়ে গিয়েছে আমার ফোন আচ্ছা। এই তো শেষ। ধনিয়া পাতা একটু দিতে হবে। তুমি বুঝবা না, আমার স্টাইল তো আর তোমার স্টাইলের সাথে যাবে না, বুঝছো? তুমি তো এরকম রান্না খাওনি কখনো, আজকে খেয়ে তুমি আমাকে বলবা। ধন্যবাদ, আপনি আমার এই যে জীবন দেখো, ধন্য করে দিলেন। তুমি দেখো এই ধরনের শেপ তুমি আজকে ইংল্যান্ডের খেলা উপলক্ষে কিন্তু সে আমাদেরকে স্পেশাল রান্নাটা করে খাওয়াচ্ছে। ইনশাআল্লাহ ইংল্যান্ড এবার কাপ নিয়ে আসবে, আর পুরো উৎসব মুখর এবং একটা ফ্যান্টাস্টিক, ব্যাংক হলিডে উইক হবে। মানে আমরা কিংবা রাস্তায় যে হা 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 মানে সবাই। আমি এখানে আসার পরে একবার মনে আছে যে পোর্টসমাউথ যে কাপ, পোর্টসমাউথ জিতছিল কাপ, না পোর্টসমাউথই তো, পোর্টসমাউথ টিম যে উইন করছিল, কাপ নিয়ে আসছিল। দেখ, আমার কিং প্রন বুনা উইথ ও বালতি আচ্ছা। সস, ওকে? এই যে তোমরা রান্না করে, তোমরা ভাত রান্না করে খাও, একসাথেই খাবো, ডোন্ট ওয়ারি। সবাই আসলে আমাদের অত খিদে লাগে না, এটা থাকলো। আর ওখানে আমি ভাত চড়াচ্ছি, আমি চড়াচ্ছি না, চড়াই দিচ্ছি, ভাত হতে থাকুক। আর এই যে, আর এগুলো কিন্তু এভাবে রেখেই চলে যাচ্ছে, এগুলো আমাকে ক্লিন করতে হবে। কিন্তু আমি যখন রান্না করি তখন কিন্তু রান্না করা, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন, তুমি খেয়ে বলবা কেমন হয়ে যাও। ওকে ঠিক আছে। It's coming home, it's coming home. World Cup, কামিং হোম, World Cup coming home. আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে ইংল্যান্ডের খেলা দেখবো। ইনশাআল্লাহ। আমি একটু কাজ করে আসি, পরে সবাই মিলে বসে খেলা দেখবো। আজকে আমাদের সাথে ইংল্যান্ডে খেলা দেখার জন্য একজন অতিথি আসবে। স্পেশাল গেস্ট। হ্যাঁ, স্পেশাল মানুষের জন্য স্পেশাল গেস্ট আসবে। তো স্পেশাল ম্যাচের জন্য স্পেশাল মানুষ, আমার স্পেশাল না। Yeah. আর যেটা আমি বলছি আমি মিন করে আমি বুঝেই বলেছি। ভালো বলেছো, ভালো বলেছো। তো এখানে রান্না শেষ। কেন দেখে লোভনীয় লাগছে না তোমার কাছে? অনেক, আমার মনে হচ্ছে এখন আমি ভাত, এটা আমি পুরো খেয়ে ফেলতে পারবো। সব সময় উনি রান্না করে, আমার মুখের উপর ক্যামেরা ধরে রান্না করার পরে, হ্যাঁ, আমি বলি খাওয়া কেমন হয়েছে। আজকে তুমি খেয়ে বলতে হবে এই কিং প্রন রান্নাটা কেমন হয়েছে, কারণ ডিফারেন্ট একটা সস দিয়ে একটু ডিফারেন্ট স্টাইলে রাঁধছে। মুখের ভিতরে এটা দেওয়ার সাথে সাথে মশলাটা এমন ভাবে বাস্ট হলো, আমার চোখের পাপড়িগুলো বড় হয়ে যাচ্ছে, চোখের মনি বের হয়ে যাচ্ছে, এত মজা, এত মাশাআল্লাহ, থ্যাংক ইউ। উফ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি পৃথিবীতে এরকম মানুষ দিয়ে যাও, আল্লাহ। থ্যাংক ইউ। খুব টেস্ট, বিশ্বাস করেন আমার চোখ ফড়ফড়াচ্ছে খেয়ে, টেস্টের জ্বালায়
এত মজা হয়েছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ ঠিক আছে। আপনি ভাবে প্রতিদিন রান্নেন স্যার প্রতিদিন আর পারবো না, অবশ্যই, অবশ্যই। বছরে একবার, ওকে? বছরে একদিন বলবা। ফান করছি বাট আসলে মজা হয়েছে বুনা মজা হয়েছে? তেল, লবণ, ঝাল সব ঠিক আছে? লাভলি। পারফেক্ট। আমার স্পেশাল গেস্টের জন্য নুডলস করা হচ্ছে, কারণ এসে ডিনার করবে। আর করা হচ্ছে হলো চিকেন উইংস। আবার এখানে একটু শপে যাও তো, এদিকে আসো, খাবা না? What the hell? Alright, mush. Yeah. Bro, you actually think I was going to the pub? Oh, you can't. What? Oh, bro. No. See you soon. Oh, I never went on the other. And one more. I guess I can grind you. Yeah. And telling him, can hug. Bro, where did you come from, man? You just walked in. And say one more thing. Uneven. He is sleep over with you. Today? Yes. Guess what? I'm sleeping over. Actually, yeah. Actually, Like, bro, I got my bags in. Basically. get it? Oh. Excited? With the white zebra masks for year 6 reduction. Yeah, your mom sent me a picture. Yeah. I saw. Bro, Why? Where did you find the T-shirt? what? The zebra one. The school gave it to us. Yeah. Oh, okay. Just borrow that. It was so hot because I had to wear it over this. Yeah, so over my t-shirts. This one is last assembly, yeah. Around, yeah. Yeah, but we've got till Wednesday next week. Gonna be Yeah, emotional. Wednesday's last day. Yeah. You staying over? Yeah. Oh, yeah. No, what time you staying up to? I don't know. No, we have school tomorrow. I never done a DD all night off. But when is after I think football? the football starts at 8. 8. 8, probably 3 minutes past 8, so half time would be like 8:45, 8:50. Yeah, maybe. And then 15 minutes, and then the half. It's around. It's 10:30. Yeah. Half 10ish. Yeah. Yes. Yeah. So ain't that late. Oh, shoot. What the? I hear. Sit next to Jackson. What is going on? What He's- What are you doing anyways? I was watching. I texted you, I was like, Are you guys hungry? Huh? Dinner time now or? I'm not that hungry because my mum didn't. Now something about half an hour. Okay, that's fine. When you free, not free. When you hungry, then Because like I did have just my mum gave me a little like couple of chicken wings. That's it. But I'm still hungry. Okay. But can I have it in like half an hour? okay, that's fine. Thank you. Yeah. Oh, I actually like it. I love it. Yo. This Ola pain boro hoye geche. is so weird. What's so weird? What do you think, Jackson? It's coming home. Yeah, absolutely. Absolutely. FIFA, it's not Argentina, it's FIFA versus England. England, yeah. Because Yes. Argentina's rigged. It's rigged. That's what we think. The Egypt game was so rigged. Yeah, let's see. I mean, I've got But- the hoops. Definitely, it's coming home. 2-1. It's going to be 2-1, bro. Yeah, 2-1. Yeah. 2-1. Yeah. It's England 2 and Argentina 1. Jude Bellingham scored Let's last see. minute. Yeah, let's Around see. last minute. Yeah. Let's see. Inshallah. Say again. What? Inshallah. Should I? Yeah, Inshallah. inshallah. He's been telling me all of these Yeah. আহিলের কাছ Because he থেকে wanted to know. আহিলের I কাছ actually থেকে do want to know though, because it is interesting. Because I do want to learn different languages because I like it. Yeah, it's nice. Do you know what the inshallah means? Do you know? Does it mean like I wish or something? I told you. Like, I know what you told me. You know, wallahi, wallahi, wallahi. Wallahi. আহিল পুরো ট্রেনিং দিয়ে ফেলছে। Yeah. Okay. So you guys now go and play or talk anything. When you guys hungry, just let me know. Okay? Okay, thank you. Okay. I think you have to put. Yeah. I put in the fridge. একটু একটু করে খাবার রেডি করছি, সবাই খেলা দেখবে আর খাবে। এখানে নুডলস, চিকেন উইংস, তারপরে হচ্ছে এখানে রাইস ক্র্যাকার্স আছে, এখানে আমি আলু পুরি আর সমুচা ভাজতেছি,
এটাতে বাঁচতে যে আমার কয়শো বছর লাগে বিশ্বাস। তেলের পাতিল কতগুলো নিয়ে আসছি, কিন্তু কোনোটাই মানে এইটাতে তো তাও যথেষ্ট তাড়াতাড়ি ভাজা হয়, ওইগুলো তো হয় না। পরে কী করবো, ওইগুলো রান্নার কাজে ব্যবহার করতেছি। এখানে আমরা ইংল্যান্ড আর আর্জেন্টিনার খেলা দেখছি। ইয়েস, সবাই অনেক বেশি আগ্রহ নিয়েছিলেন যে আজকে ইংল্যান্ড হারলে আসলে আহিল কী করবে বা আয়াত কী করবে। আমার ছেলেরা অনেক বেশি আপসেট এবং জ্যাকসন অনেক বেশি আপসেট। সো আমি ওদের ভিডিও করি নাই, কারণ স্বাভাবিক এই মোমেন্টটা আসলে কারোরই ভালো লাগে না। আর ওদের মন খারাপ দেখে আমারও ভালো মানে মন খারাপ লাগছিল, যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার। বাট আজকে চাচ্ছিলাম ওদের জন্য যে ইংল্যান্ডটা জিতুক। আমি বরাবর গত 2 ভিডিওতে বলেছি। সো ওদের খারাপ লাগা দেখে আমারও আসলে খারাপ লাগছে। সাময়িক, আমি জানি ছোট মানুষ ওরা, এই আর কি। সো ওদের আর কোনো আমি ভিডিও নিইনি, কারণ ওরা সেই ইয়েতে ছিল না। সো এই জন্য, বাট ওরা খুবই 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 আপসেট। স্বাভাবিক, যে যে দল সাপোর্ট করে বা যে যে দেশে থাকে, দেশের প্রতি তাদের ভালোবাসা, সো তারা হেরে গেলে অবশ্যই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। যেমন আজকে আর্জেন্টিনা হেরে গেলে আমাদের সবার খারাপ লাগতো, সেম ওদের ওরকম লাগছে যে মানে ফাইনালের কাছাকাছি এসে চলে আসছে ইংল্যান্ড টিম। সো এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার ইংল্যান্ডের জন্য। আমারও খুব খারাপ লাগছে, জিতে গেলেই পারতো। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আল্লাহর সিদ্ধান্তের উপর আর কোনো কিছু নাই পৃথিবীতে। সো উনি যেটা করেছেন ভালোই করেছেন, বুঝে শুনেই করেছেন। আজকের মতন ভিডিও শেষ করছি। সারাদিনটা অনেক দৌড়াদৌড়ির উপরে গেল। রান্না তো আপনাদের ইব্রাহিম ভাই করেছে, আর রান্নাগুলাও আমি সব কিছু ঠিকঠাক করে রেখে আসলাম। রান্না আসলে মজা হয়েছে। মাঝে মাঝে সে এই 1-2টাই বছরে একদিন হয়তো বা রান্না করে, যেদিন তার খুব শখ হয় সেদিন, তাছাড়া আর রান্না করে না আর কি। যাই হোক, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরাপদে থাকে। আল্লাহ হাফেজ।